স্বাধীনতার পরের আমল বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা। স্বাধীনতার পরে কি করবা? স্বাধীনতার পরে চাঁদাবাজি করবা। স্বাধীনতার পরে দোকানের কাছ থেকে নতুন করে চাঁদা তোলা শুরু করবা। স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়াইয়া দিবা। স্বাধীনতার পরে আগে ছিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা, তবলিগে খালি চিল্লা লাগাইছো আর ঘুরছো, এখন আবার রিভলভার নিয়ে ঘুরবা। এটার নাম স্বাধীনতা? স্বাধীনতার পরে কি করতে হয়? স্বাধীনতার পরে জিকির করতে হয়। স্বাধীনতার পরে 16 বছরের গোলামির জিনজির থেকে বেরিয়ে এসেছো। ইসলামের কথা বলতে পারতা না, কোরআনের কথা বলতে পারতা না, ধর্মের কথা বলতে পারতা না। আজকে খালিদ সাইফুল্লাহ ইউবিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছিঁড়া যাইতো। কিন্তু আজকে এখানে বসে আমি কথা বলতেছি, ওসি সাহেব দোয়া নিতে আইব না, বাধা দিতে আসবে না। কারণ কি? কারণ হলো গোলামির জিনজির তোমার গলায় আটকানো ছিল। এই গোলামির জিনজির আল্লাহ সরাইলো, স্বাধীনতা একটা অর্জন করলা। এখন কি করবা এই স্বাধীনতা দিয়া? যত আকাম কুকাম সব করবা না। স্বাধীনতার পরের একটা আমল আছে, জিকির করবা, তিলাওয়াতুল কোরআন করবা। কারণ স্বাধীনতা কে দিয়েছে? হ্যাঁ, তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা, ওরা হাসিনা আকার দিয়ে পলাই গেছে গা। এই লেংরা মশা দিয়ে যেমন নমরুদ খেদাইছে আল্লাহ, এইরকম একটা দশা যে ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এটা তোমার কারামতি না, এটা আল্লাহর দান। আল্লাহর দান, এটা আল্লাহ দিছে। এটা আল্লাহ যে দিল, আল্লাহ দেওয়ার পরে তুমি করবাটা কি? তোমার কর্মসূচি কি? এখন তোমার কর্মসূচি হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। স্বাধীনতার পরে তোমার আমল আছে। তুমি আজাদ হইছো, স্বাধীন হইছো, এবার তোমার আমল হলো তুমি তাসবিহ জপবা, আল্লাহ পাকের হামদ সানা গাইবা, আল্লাহ পাকের শুকর আদায় করবা, আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর কাছে গুনাহ থেকে বেশি বেশি করে তওবা করবা, জিকির আজকার করবা। যদি জিকির করো তো আল্লাহর মোহাব্বত বাড়বে, যদি কোরআন পড়ো তো আল্লাহর মোহাব্বত বাড়বে। যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। এই মোহাব্বত যতক্ষণ পর্যন্ত তরতাজা না হবে ততক্ষণ পর্যন্ত নামাজও ভাল লাগবে না, টুপিও ভাল লাগবে না, পাঞ্জাবিও ভাল লাগবে না। জুব্বা টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে। তোমাদের মতো বহুত মুসলমান আছে তোমাদের সমাজে, যাদের মুখে কালিমা আছে কিন্তু মোল্লা দেখলে জঙ্গি কয়, আছে না নাই? হ্যাঁ, সন্ত্রাসী বলে গালি দেয়। মাদ্রাসা দেখলে পরে নবীর প্রেম তার জাগে না, সে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা কয়। মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো এটা কয়। কারণ কি? নবীর ঘরের জন্য অতটুকুন মোহাব্বত তার নাই, নবীর মোহাব্বতই নাই, তো মাদ্রাসার মোহাব্বত থাকবে কেমনি? ভেতরে তো আছে নাস্তিক্যবাদ, এ কারণে ইহুদ নাসারার গোলামে পরিণত হয়েছে। ভেতরে আছে নাস্তিক্যবাদ সঙ্গত কারণে। এই যে প্রেম, এই যে মায়া, এই যে মমতা, এই যে ভালোবাসা, এইটার জন্য তো মেহনত করতে হইব। জাতিকে এই মেহনতের মাধ্যমে এই প্রেম, এই ভালোবাসা শিখতে হইব। সেই শিখার পদ্ধতি কি? হযরত থানভী বলে প্রতিদিন কিছু সময় জিকির করো, কিছু সময় কোরআন তেলাওয়াত করো। যদি কোরআন মজিদ হাতে লয়ে পড়তে না পারো তাহলে ছোট ছোট সূরা পড়ো, আল্লাহ অনেক সওয়াব দেনেওয়ালা। তুমি একবার সূরা ইখলাস পড়ো তো 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিবে। 2 বার পড়ো 20 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। 3 বার পড়ো তো 30 পারা কোরআন পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব 3 বার সূরা ইখলাস পড়ার বদলায় আল্লাহ তোমারে দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলো। এক মজলিসে বসে যদি কেউ 6 বার সূরা ইখলাস পড়ে তাহলে আল্লাহর রাসূল বলেছেন 2 খতম কোরআন পড়ার সওয়াব আমল নামায় জমা হয়। কেউ যদি এক মজলিসে বসে
9 বার সূরা ইখলাস পড়ে তো আল্লাহর রাসূল বলেছেন আমল নামার ভেতরে 3 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। এক মজলিসে বসে যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এতটুকুন কোরআন তেলাওয়াত যদি 10 বার কেউ এক মজলিসে বইসা পড়া ফেলায়, সরওয়ারে দো আলম নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলায়। কয় মিনিট লাগবে জান্নাতে প্রাসাদ বানাইতে? 2.5 মিনিট, এর চেয়ে বেশি। পয়রা টেস্ট করে দেখছি 2.5 মিনিটের বেশি না। তার মানে হলো 10 বার সূরা ইখলাস পড়বেন 2.5 মিনিট সময়, এর ভিতরে জান্নাতে বাড়ি কনফার্ম। এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পড়ে যাওয়াকালীন কেউ ভাঙতে আসবে না, কেউ লুট করতে আসবে না। কত সুন্দর বাড়ি বানাইছিলেন, ক্ষমতার থেকে গেছেন জেলখানায়, আপনার বাড়ি লুট করে নিয়ে গেছে আর একজনে। এই বাড়ির কোনো লুটপাট নাই। এই কথা বলেন ঠিক না বে ঠিক? যারা বলেন এই বাড়ির কোনো লুটপাট নাই। এ বাড়ির গ্লাস কেউ ভাঙবে না, এ বাড়িতে কেউ আগুন দিতে পারবে না, কারণ এ বাড়ি আপনার। দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে? আল্লাহ। একটা বাড়ি আপনি বানাইছেন আর একটা বাড়ি আল্লাহ বানাইছে। আমনেরটা এটা মানুষে ভাঙতে পারে, জ্বালাইতে পারে, লুট করতে পারে, কিন্তু এই সূরা ইখলাস পড়ে যেটা বানাইবেন এটা লুট হইতো না। কমাস কম কিছুই না পারেন, সূরা ইখলাসও কি পড়তে পারবেন না? মাঝে মধ্যে